আসসালামু আলাইকুম উত্তেজিত 27 ব্যাচ। তোমরা অলরেডি অনেক বেশি এক্সাইটেড, হ্যাঁ, যে ইনশাল্লাহ এখন থেকে বুয়েট, মেডিকেল, ঢাবি তিনটা একবারে কোপায় দিব। ঠিক আছে, একবার তিনটা কোপায় দিব ইনশাল্লাহ, একবারে সব ফাটায় ফেলাবো। ঠিক আছে, অনেক বেশি তোমরা উত্তেজিত এক্সাইটেড থাকা ভালো, এখন থেকে সিরিয়াস হওয়া ভালো, কিন্তু মাথায় রাখবা যে তোমাদের কিন্তু কলেজের পড়াশোনা কিন্তু অনেক বেশি, হ্যাঁ, এবং এই কলেজের পড়াশোনা অনেক, একটা বলতে গেলে একটা সাইকেল, এটা বলতে গেলে ভিসিএস সাইকেল। ঠিক আছে, খুবই খারাপ মানে একটা অবস্থা তৈরি হবে যখন শুরু করবা। এখন হয়তো ভাবতেছো না ভাই, আপনি যা বলতেছেন ইনশাল্লাহ আমি ঘুরে দাঁড়াবো এবং ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করবো, একবারে বুয়েট মেডিকেল ঢাবি কাঁপায় ফেলবো। কিন্তু বাস্তবতা অত সহজ না। আমরাও এগুলো ভাবতাম, হ্যাঁ, তোমাদের সময় যখন আমরা এই সময়টা ছিলাম তখন আমরাও ভাবতাম। তো তুমি এখন কিভাবে কি করবে সেটা নিয়ে একটু বলবো, হ্যাঁ, ডিটেল বলবো। আচ্ছা, তো প্রথমে যদি বলি, তোমার এখানে একটা তোমরা সাইকেলের টাইপের মতো কিছু দেখতেছো, একটা অনেক বড় একটা চক্র। তো প্রথমেই তোমার এখানে বিভিন্ন ইভেন্ট আছে, ঠিক আছে, এগুলা যেগুলো তোমার সামনে এইচএসসি লাইফে হইতে পারে। তো প্রথমে যদি বলি কলেজের সিটি বা কুইজ, ঠিক আছে, দেখো তোমাদের জার্নিটা কিন্তু শুরু হবে কলেজে ক্লাস করার মাধ্যমে, তাই না? তোমার এই যে বুয়েট, মেডিকেল, ঢাবি, এই যে তোমার বিশাল বিশাল ড্রিম, ভাই আমি ওই জায়গায় যাব, হ্যাঁ, তো এই ড্রিমগুলা শুরু হবে কলেজের শুরু দিয়ে থেকে। তো এই যে কলেজে তোমরা যখন শুরু করবা তখন তোমার প্রথমেই কি কলেজের সিটি পরীক্ষা হবে, তাই না? তো কলেজের সিটি পরীক্ষা আগে পাশ করে দেখাও। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি যদি কলেজের সিটি পরীক্ষার একটা পরীক্ষা যদি ফেল না করো, তুমি ইনশাল্লাহ ডিউ মেডিকেল বা ঢাবিতে ইনশাল্লাহ মানে কি বলি ঘুরে ফিরে বুয়েট মেডিকেল ঢাবিতে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করবা। ঠিক আছে, চ্যালেঞ্জ থাকলো, সিটি বা কুইজে ভালো করে দেখো। ঠিক আছে, তোমার প্রথম বাধা, হ্যাঁ, তোমার এই যে তোমার স্বপ্নের যাত্রা, এই স্বপ্নযাত্রার প্রথম বাধা হবে তোমার কলেজের সিটি বা কুইজ। এরপরে বাধা হবে তোমার হাফ ইয়ারলি বা ইয়ার ফাইনাল পরীক্ষা। এইসব পরীক্ষায় তোমরা, আমি বলি, 80% ফেল করবা। হাফ ইয়ারলিতে তোমরা 80% ফেল করবাই, আমি বলে দিলাম এখন থেকে, সাবধান যদি না হও। হাফ ইয়ারলিতে তোমাদের কলেজে দেখবা যে মোটামুটি 80% স্টুডেন্ট ফেল করছে। আর যদি তুমি পাশ করে যেতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথাই নেই। কিন্তু এইখানে পাশ করাটা খুবই চ্যালেঞ্জ আছে, দেখো পাশ করে দেখো, খুবই তেমন কিছু না, কিন্তু দেখবে পাশ করতে পারবে না, দেখো মিলাই নিও পরে। এরপরে হলো টেস্ট পরীক্ষা পাশ করা। ঠিক আছে, যখন হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল কোনো মতো আল্লাহ 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 করে পাশ করবা, পাশ করার পরে যখন সেকেন্ড ইয়ারে উঠবা তখন প্রি টেস্টে, তারপর টেস্টে পাশ করে দেখাও। দেখবো নি কেমনে পাশ করো। ঠিক আছে, আমি চাই তুমি পাশ করো, কিন্তু পাশ করাটা অত সহজ না। ঠিক আছে, এত যখন ক্লাস শুরু হয়ে যাবে না তখন বুঝবা, হ্যাঁ, তখন বুঝবা, সাবধান। এরপরে যখন টেস্ট পরীক্ষা দিয়ে এটে ফেলা তখন কি মডেল টেস্ট হবে। কোচিং সেন্টারে যে মডেল টেস্টগুলো হবে সেই মডেল টেস্টে ভালো রেজাল্ট করতে হবে, হ্যাঁ, তখন পাস করাও বা ভালো রেজাল্ট করো, তখন শুধুমাত্র পাস না, তোমাকে তখন ভালো রেজাল্ট করতে হবে, বুঝছো? ভালো রেজাল্ট না করলে কিন্তু চলবে না। এখন থেকে ভাবতেছো না যে বুয়েট মেডিকেল ঢাবি কাঁপাই দিব প্রতি পরীক্ষায় 100 100, হ্যাঁ, একবারে 50-এ 50, 50 আউট অফ 50, এত সহজ না। ঠিক আছে, এরপরে তোমার সিলেবাস কমপ্লিট করে দেখাও। এটা তো মোটামুটিভাবে সব ভাইয়ারাই বলে, ঠিক আছে, যে সিলেবাস কমপ্লিট করে দেখাও। এইচএসসি লাইফে না আসলে মেনলি অনেক কিছু হয়, বুঝছো? তোমার এই যে সারাদিন তুমি মনে করো সকালবেলা ঘুম থেকে উঠবা, ঘুম থেকে উঠে তুমি নামাজ কালাম পড়বা বা ফ্রেশ হয়ে যখন কলেজে যাবা, কলেজে মনে করো ক্লাস যখন করবা, ক্লাস করে যখন বাসায় আসবা, তারপরে আবার অনলাইন বা প্রাইভেট বা কোচিং সেইখানে পড়তে যাবা, সেইখানে পড়াশোনা করে বাসায় এসে যখন আবার প্র্যাকটিক্যাল করবা, প্র্যাকটিক্যাল করে রাতে ডিনার করে যখন পড়তে বসবা তখন দেখবা যে রাত 12টা বাজে, হ্যাঁ, পরদিন সকালবেলা আবার 7টায় কলেজ, হ্যাঁ, তো তখন কি ঘুমাবা নাকি আবার একাডেমিক পড়া পড়বা, নাকি প্র্যাকটিক্যাল করেই সব টায়ার্ড হয়ে যাবা? এমনি তো টায়ার্ড হয়ে যাবে, তখন তো মন চাবে না আর পড়ি, তখন ঘুমিয়ে যাবা, বুঝছো? এরকম করে দিনের পর দিন যখন চলতে থাকবে তখন তুমি ওই যে ওই সিলেবাস আর শেষ করতে পারবে না। এখন অনেক কিছু মনে হচ্ছে, বুঝছো? দেখো সাবধান। এরপরে সিলেবাস ভালো মতো যদি শেষও করতে পারো, এইচএসসি একটা টেনশন আছে, বুঝছো? এতগুলো ধাপ পার হয়ে যখন তুমি এইচএসসি পরীক্ষার সময় যাবা, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, টেস্ট পরীক্ষা, মডেল টেস্ট পার করে যখন এইচএসসি পরীক্ষা আসবে না, তখন মনে হবে আরে ভাই এখন যদি একটু রেস্ট হতো, একটু রেস্ট হতো ভাইয়া, এরকম মনে হবে, বুঝছো? এখন অনেক এক্সাইটমেন্ট, ইয়াস কলেজে উঠছি, ইয়াস বুয়েট মেডিকেল ঢাবি কাঁপায় দেবো, বুঝছো? অত সহজ না, ঠিক আছে, অত সহজ না। তো তারপরে এইচএসসি পরীক্ষায় A+ পাওয়ার একটা টেনশন থাকবে, GPA 5 টেনশন থাকবে। এরপরে তো তোমার এই যে এখন যে স্বপ্ন চিন্তা করতেছো, ঠিক আছে,
বুয়েট মেডিকেল ঢাবি, এরপরে তো তোমার অ্যাডমিশন, তাই না? বুয়েট মেডিকেল ঢাবি, তারপর তোমার রেজাল্টের চিন্তা, ওই যে ফাইনাল রেজাল্ট পর্যন্ত যাওয়া পর্যন্ত, ঠিক আছে? তো দেখো, আমি কিংবা আমার বড় ভাইয়ারা যারা ছিল তাদেরকে দেখে বলতেছি, তোমাদের এই জার্নিটা অনেক একটা লং জার্নি, বুঝছো? অনেক লং জার্নি। এই জার্নিটা তোমরা মনে করো এখন ভালো মতো শুরু করার জন্য তোমরা খুবই সিরিয়াস, এক্সাইটেড। আমি তোমাকে এটাকে স্যালুট জানাই যে তোমরা এইটা সিরিয়াস। কিন্তু মাথায় রাখো যে ভাই, এখন তোমায় ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ চিন্তা করো। তোমাকে দেখো এখানে একটা স্টেপ বাই স্টেপ জিনিস দেখালাম, তাই না? যে তুমি কলেজে সিটি, তারপরে হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল টেস্ট, এইচএসসি পরীক্ষা, সিলেবাস শেষ করা, অ্যাডমিশন, তারপর তুমি আলটিমেট তোমার যে ড্রিম, সেই ড্রিমটা থেকে ইনশাল্লাহ তোমরা পৌঁছাও, সেই দোয়া করি। কিন্তু তোমরা না এখনই চিন্তা করতেছো কি যে না ভাই আমি একবার বুয়েটে যাব, আমি মেডিকেলে যাব, আর ঢাবিতে যাব, ঠিক আছে? এই চিন্তা করাটা ভালো, কিন্তু তুমি যদি এই চিন্তা না মানে করো, শুধুমাত্র ওই চিন্তাই যদি করো, ওই স্বপ্নের মধ্যে যদি দিবা স্বপ্ন দেখো, তাহলে কিন্তু হবে না, বুঝছো? যখন তোমরা এই কলেজে উঠবে না, তখন এই স্টেপ বাই স্টেপ তোমাকে আগাইতে হবে। তোমার প্রথম টার্গেট থাকবে আমি সিটি পরীক্ষাগুলোতে যেন ভালো করি। তোমার দ্বিতীয় টার্গেট থাকবে আমি যেন ইনশাল্লাহ হাফ ইয়ারলি, ইয়ার ফাইনালটা ভালো মতো পাস করে একটা ভালো নাম্বার সহ পাস করি। হ্যাঁ, যদি কম নাম্বারও পেয়ে থাকো তাহলে মনে করো কি দুঃখ পাওয়া যাবে না, আবার সামনে আগায় যেতে হবে, কারণ তোমার জার্নি কিন্তু অনেক বড়। দেখলেই তো যে তোমার জার্নি কিন্তু শেষ হচ্ছে একবারে ফাইনাল রেজাল্টে। তুমি যদি হাফ ইয়ারলি খারাপ করে যদি 2 নাম্বার 3 নাম্বার স্টেপে যদি আটকায় পড়ে যাও, তাহলে কিন্তু তোমার ওই স্বপ্ন একবারে বলতে করো অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে, যেটা বলে না ওই রকম টাইপের হবে। তো এই জন্যেই সাবধান হও, আর অবশ্যই সিরিয়াস হওয়া ভালো। ভালো মতো, যেহেতু এইচএসসি পরীক্ষায় এই যে বিশাল সাগরের মধ্যে যে ডুব দিছো, ভালো কথা। তো ভালো মতো সাঁতরায় পার হয়েও আর কি, ঠিক আছে? নাহলে কিন্তু আবার ওই যে বলে না, কি যেন একটা বলে, ভুলে গেলাম, কি যেন ওই যে বলে একটা, কি যেন, লাইফ জ্যাকেট, হ্যাঁ লাইফ জ্যাকেট, হ্যাঁ। ভালো মতো এই সাগরটা মনে করো যাও, হ্যাঁ, নাহলে কিন্তু আবার লাইফ জ্যাকেটে লাগবে আর কি। তো লাইফ জ্যাকেটের মতো কোনো কিছু যদি প্রয়োজন পড়ে, আমিও লাইফ জ্যাকেট হইতে পারি, হ্যাঁ, মানে তোমাকে সেভ করতে পারি কেউ কিছু সমস্যার সমাধান দিয়ে। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। কোনো সমস্যা লাগলে কমেন্টে জানাও। অল দ্য বেস্ট।